পাগল স্বপ্ন বুনে বাসা, স্বপ্ন দেখে স্বপ্ন পাগল স্বপ্ন বুনে বাসা, স্বপ্নে চলে ভাঙা গড়া, স্বপ্নে যত আশা রে, স্বপ্নে যত আশা। দেবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরে ভালোবাসা, দেবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরের ভালোবাসা, স্বপ্ন প্রেমী পাশে ভালো, স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্নে পড়ে থাকা। একটুখানি আশার আলো পুরায়ে প্রাণ লাগায় ভালো, একটুখানি আশার আলো জুড়াইয়ে প্রাণ লাগায় ভালো। হোক না ক্ষণিক তাও তো যাবে স্বপ্ন সুখে বাঁচা, হোক না ক্ষণিক তাও তো যাবে স্বপ্ন সুখে বাঁচা, স্বপ্ন প্রেমী পাশে ভালো, স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্নে পড়ে থাকা। গায়ে রং লেগেছে স্বপ্ন সুখে সংসেজেছে, মনের গায়ে রং লেগেছে স্বপ্ন সুখে সংসেজেছে। রং তামাশায় নৌকা ভাষায় স্বপ্নে করে ভর, রং তামাশায় নৌকা ভাষায় স্বপ্নে করে ভর, স্বপ্ন নিয়ে ঘরে এলো ছবির ডাইরেক্টর রে, ছবির ডাইরেক্টর, ছবির ডাইরেক্টর রে, ছবির ডাইরেক্টর। দূর ইতিহাসের কৃষ্ণ বর্ণ হতে আমি আসিয়াছি মীর জাফর আলী খাঁ। আপনি এসেছেন মীর জাফর আলী খান? হ্যাঁ আমি এসেছি, বিশ্বের সেরা বিশ্বাসঘাতক চিটার বাটপার মীর জাফর আলী খাঁ এসেছি। হ্যাঁ, এটা তুই কি বললি? হ্যাঁ, এত ছোট বয়সে বিয়ে হয়েছে বলে না মুখে একটু স্পট পড়ে গিয়েছে। তোর যদি এত ছোট বয়সে বিয়ে হতো তাহলে তো তোর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যেত না রে। এই গায়ের চেহারা তোর সবচেয়ে ভালো, নায়কের ভার তুই পাবি। একটা ফু দিয়ে দেন না বাবা। গলা বিগড়ালি কোনো ক্ষতি নাই, কিন্তু আমি যেটা কবার চাচ্ছি সেটা না হলে পরে আমি বিগড়ে যাবার পারি, বুঝছো? এ ঘুরা এ, তুই বিগড়ে গেলি জাতির কি এমন ক্ষতি হবে তুই ক দেখি? অথচ এই আইনুল মাস্টারের পালা যদি বন্ধ হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ মানুষ যখন বিগড়ে তোক ধাওয়া করবি, তখন তুই এই কাঠে ঘোরালিয়ে কোনে পলাবুনি কত? কি করতেছিস রে? সালাম আলাইকুম চাচা। চাচা গুলো কাটি আমারে। হ্যাঁ, আমি শুনেছি আপনি সিনেমায় ভিলেনের কাস্টিং পাচ্ছেন। হ্যাঁ, ওই সিনেমায় দেখি না ভিলেন গুলো সাদা দাড়ি সাদা গোপ, এই জন্য সম্মান করে চাচা বললাম। তাহলে ঠিক আছে। অবশ্য তুই আমার বয়সে ছোট, তুই চাচা গুলি মানায়। শালার ওই যে সুনামি আছে না, ও আমাকে চাচা করছে। আচ্ছা ক, ওর তো বাপ পাড়াতে আব্বা রাত যাক তার মতো লাগে না? সেরম বয়স তো। আর সে বলে নিজের বয়স কমাচ্ছে, বুঝছিস? আচ্ছা তুই কি কিসে টিকিট দিবি? মূল হিরো চাচা। মূল নায়ক? আরে তোর দেবো সালমান খান। সালমান খান তো এরমে আসছিল, বলি এটি ইট দিয়ে ভালো করে মারতে হবে, বুঝলি? মোটি মোটি না করলি পরে কিন্তু সালমান খান হওয়া যাবে না। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, ডাইরেক্টর আমার বাড়িতে এসে উঠলি পরে তোর নামটা আমি আগে লিখবো, তোকে আমি মেইন হিরো বানাবো। ঠিক আছে? কিন্তু ওই যে সোনা মিয়া, ওকে 4 নাম্বার হিরো বানাবো। আপনি অর্ডার দিলে কিন্তু আমি ফাটা ফেলা দিব চাচা। এখন করা লাগবে না, সিনেমার মধ্যে ফাটাবো। ঠিক আছে? আমি তো মেইন ভিলেন, ওকে মাইরে শেষ করে দেবো, গুলি করে এক গলিতে শেষ। ঠিক আছে। কিন্তু একটা কথা, তুই তো ভিলেন করবি তাই না? না, মূল হিরো। ও, তুই হিরো করবি? হ্যাঁ শোন, তোকে যে আমি মারবো তুই কিন্তু আমার হিট করতে পারবি না, কারণ তোর আমি কিন্তু পাটটা দিচ্ছি। ঠিক আছে? না চাচা, আপনি যেহেতু চাচা সেহেতু সম্মানার্থে আমি একটু দেখে শুনে করবো। দেখে শুনে না, তুই কোনো করবি না, খালি মার খাবি। আর ভিলেন করে কাম মার খাওয়া। কিন্তু তুই তো মনে করতেছিস যেটা সিনেমা, তাই না? তুই কিছু মনে করিস না, তোর প্র্যাকটিস করতে থাক, ওই যে ভালো করে মারতে থাক, নাহলে কিন্তু হবে না রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। চাচা একটু দোয়া করে দেন। দোয়া আমি করে দিয়েছি,
দোয়া লাগবে না, তুমি প্র্যাকটিসটা চালায় যাও, ঠিক আছে? মাথায় একটা ফু দিয়ে আরে ফুল লাগবেন না, আমি যেটা করে দিয়েছি সব ঠিক হয়ে যাবে। তুমি ক্যামেরার সামনে ঠিক মতো ইটা মারো, ঠিক আছে? তাহলে আমি চললাম, হ্যাঁ? কিরে শিউলিমালা, তুই কি গ্রামটারে শহর টান বানাই ফেলতে চাস? আরে যা, শহর টাউন বানানোর কি দেখেছিস? না, তুই যেরকম ডিরাস পরেছিস তাতে তো গ্রামটারে টাউন সিটি মনে হতিছে। টাউন সিটি হবে কেন? এই বোরখা পরে কি নায়িকা হওয়া যায় নাকি? ও বলিস তাহলে পরে তুইও নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেছিস? এই, আমার চেয়ে কি তোর চেহারা ভালো নাকি? আরে না, আমি কি সে কথা কয়েছি নাকি, কিন্তু তুই যেরকম ড্রেস পরে আসিস তাতে তুই আসলে অশ্লীল সিনেমার নায়িকা হবি রে। কিন্তু যে পরিচালক আসতেছে সে সুস্থ ধারা সিনেমার ডাইরেক্টর। আমি শ্লীল নায়িকা হব না অশ্লীল নায়িকা সেটা ওই অডিশনের দিনই দেখা যাবে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই এই সবুজের স্নেহ মায়ায় রাস্তা পড়েছে ঢাকা। এই এই নীল গিরাম খান কিরম লাগতেছে? সুন্দর, কিন্তু মানুষগুলো বান্দর। মানে কি? মান কি? হতে পারে একখান গ্রামের, এই যে একটু শুনে যান প্লিজ, একটু শুনে যান। এই যে তখন থেকে দেখতেছি আপনি আমার পিছনে বান্দরের মতো ঘুরতেছেন, কিছু বলবেন? শোনেন, আমি যে কথাটা কবে চাচ্ছিলাম বুঝছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ, প্লিজ ম্যাডাম, মনে করেন এই যে গিরাম খান, ঠিক আছে? মানে আপনাকে আমি প্রথমে যে কথাটা জিজ্ঞেস করেছিলাম সেটা হতেছে যে এই গিরাম খান কিরাম লাগতেছে। আমার কাছে যেটা মনে হয় ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে এই গ্রাম খান একখান শ্রেষ্ঠ গ্রাম হিসেবে বিবেচিত হওয়া উচিত। তার কারণ হতেছে, মনে করেন এই যে একখান বিখ্যাত বাংলা সিনেমার ডাইরেক্টর, এই গ্রাম খানেক হাজার হাজার গ্রাম থাকতি এই গ্রাম খানেক কিন্তু শুটিং করার লাগে বেছে লিছে। তার কারণ এই গ্রামের বিউটি কিন্তু খুবই ভালো। আর আপনি যে কথাটা কইলেন না যে মাংকি, একটা গ্রামে হাজার হাজার মানুষ থাকে, ঠিক আছে? সেই হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন মানুষের চেহারা একটু হেরফের হয়ে পারে। তো আপনি নায়ক নাকি? জি হ্যাঁ, আমি এই গ্রামের একমাত্র নায়ক ক্যান্ডিডেট ইজ্জত আলী। জনি লিভারের মতো চেহারা নিয়ে আমির খানের মতো ভাব দেখাচ্ছেন কেন? একটু কেতু কেতু দান দেখি। থাক, লাগবে না, মেয়ে মানুষ থেকে কেতু কেতু নেবো না, আবার মাইন্ড খায় বসতে পারেন। জনি লিভার কি খারাপ কেউ নাকি? একজন ইন্ডিয়ার বিখ্যাত হিরো। তা আপনি নাকি এই গ্রামে নায়িকা হল লাগে আসিছেন? আপনি যদি সত্যি সত্যি এই গ্রামের এই যে সিনেমা হতে যাচ্ছে তার নায়িকা হতে চান, তাহলে কিন্তু এই নায়ক ইজ্জত আলীকে অ্যাভয়েড করে তা কোনোদিনও সম্ভব হবে না। স্বপ্ন দেখে স্বপ্ন পাগল, স্বপ্ন বুনে বাসা। স্বপ্ন দেখে স্বপ্ন পাগল, স্বপ্ন বুনে বাসা। স্বপ্নে চলে ভাঙা গড়া, স্বপ্নে যত আশা রে, স্বপ্নে যত আশা। দিবালোকে স্বপ্ন দেখা, তাসের ঘরে ভালোবাসা। দিবালোকে স্বপ্ন দেখা, তাসের ঘরে ভালোবাসা। স্বপ্ন প্রেমী বাসে ভালো, স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্নে পড়ে থাকা।
আশার আলো পুরায়ে প্রাণ লাগায় ভালো, একটুখানি আশার আলো জুড়ায়ে প্রাণ লাগায় ভালো। হোক তো যাবে স্বপ্ন সুখে বাঁচা, হোক না ক্ষণিক তাও তো যাবে স্বপ্ন সুখে বাঁচা। স্বপ্ন প্রেমী পাশে ভালো, স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্ন পড়ে থাকা। মনের গায়ে রং লেগেছে, স্বপ্ন সুখে সংসেজেছে। মনের গায়ে রং লেগেছে, স্বপ্ন সুখে সংসেজেছে। রং তামাশা স্বপ্নে যত আশা, দেবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরে ভালোবাসা। দেবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরে ভালোবাসা। স্বপ্ন প্রেমী পাশে ভালো, স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্নে পড়ে থাকা। একটুখানি আশার আলো পুরায়ে প্রাণ লাগায় ভালো, একটুখানি আশার আলো জুড়ায়ে প্রাণ লাগায় ভালো। এটা কাঁদতে কুঁদতে দে ভাই, আর হাসি বাড়াবার চাইতেছে না। আমার হাসা দেখিয়া ইজ্জত। হ্যাঁ ক, তুই আমার বন্ধু না? হ্যাঁ বন্ধু। তোর প্রেস্টিজ মানে আমার প্রেস্টিজ না? খালি এরকম বলদের মতো হাসে পুরা গ্রামের মানুষকে জানাচ্ছিস কি জন্যে? সারা যে ঘটনা ঘটিছে আমি তো বলদা গরুর মতো হাসতেছি, আমার তো আইরিয়া গরুর মতো হামলা যা দরকার। কি হয়েছে ক? ঘটনা যেটা ঘটিছে বুঝছিস, এই সিনেমার ডাইরেক্টর আমাদের গায়ের আসার কথা শুনে মেম্বার আছে না, মেম্বার এদের একটা মেম্বার, সেই মেম্বার করছে কি আদি রঙ্গমঞ্চে প্রত্যেক রাত্রে রাত্রে যা প্র্যাকটিস শুরু করছে, সে নাকি সিনেমার কাস্টিং নিবি। এটার মধ্যে হাসি করলো এই সওয়াল, এইটার মধ্যে হাসি নাকি? হাসি তার পরেরটার মধ্যে। পরেরটা যেটা ঘটেছে সেটা হইতেছে কেন বা মেম্বার ভালো মানুষ, সে প্র্যাকটিস করতেছে করুক গে। এই যে ঘোড়া মসজিদ আছে না, এই ঘোড়ালিয়া কাইটিয়া ঘোড়ালিয়া সারাদিন ঘুরে বেড়ায়, সেই বেটা আমার কাছে মধ্যে রাত্রে সেই ঘটনা ইনকোয়ারি করবে, করবে যা ধরা পড়ে গেছে। এর মধ্যে তো কিছু হাসির পেলাম না। আরে সওয়াল হাসির কিছু নাই জন্যই তার মধ্যে হাসির খোরাক খুঁজতেছে। তুমি জানো না কত কত না দিলে আমার হাসি পায় না, তুমি কত কত দাও হে কেন চাইলেই। হাসি যে রয়ে গেল, ওটুক বাইর করি দেও আরেকবার। কি ব্যাপার, ওর উপরে কাদা কাদা হয়ে গেছিস কে? তোর এরকম দেখ দেখি তোর হাসি আসতেছে রে, তাহলে ঘর একটু কাছে কাছে দেখ। ধরে ধরে গেছে দিও না, আমার হাসি পুরো যাবে না। শর্ট কাপড় টেলার, এখানে বলিউড, টলিউড, হলিউড ও হলিউডের যাবতীয় ছোট ছোট পোশাকের অর্ডার তৈরি করা হয়। খবর ভাই, এটা তুমি কি পড়ছো? হ্যাঁ, তুমি যদি শর্ট কাপড়ের অর্ডার নিবে পারো, আর গ্রামের আউল ফাউল সব ছেলে পেলে কাবিলা কাটিং করে ঘুরে বেড়াচ্ছে, তাতে যদি অসুবিধা না হয়, আমি এটা নিয়েছি, তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? না না, আমি সেটা তো কইনি, তোমাকে দেখতে হেভি লাগতেছে। আচ্ছা আমাকে একটু কত, আমাকে ভিলেনের মতো লাগতেছে কিনা? একেবারে জাত ভিলেন লাগতেছে, মনে হচ্ছে তোমার 14 গোষ্ঠী একেবারে সত্যি ভিলেন ছিল। কথাটা একটু বেশি হয়ে গেল না? থাক বাদ দাও, তার কোন ড্রেস বানাতে আইছো সেটা বল। ভিলেন কিনা আমার ড্রেস লাগে নাকি? ওটি শো করলে তো তাই না? তা অবশ্য ঠিক আছে। একেবারে
এমন করে চিক্কুর দিলে মনে হয় তোমাকে আমরা চাকু মারিছি ভিলেন হয়া। আমি স্বপ্ন দেখেছিলাম যে ভিলেন আমার সামনে চলে আসছে, ওরে অ্যাটাক করতে হবে। তা বল কি বলতে আসছিস? শোনো, যেটা কোথায় আসলাম বুঝছাও, সেটা হচ্ছে তুমি নাকি খয়বার কাহা কি জানি কাহা কয়া দেখতে চাও। তা সে তো হইলো সিনেমার মনে করো কাস্টিং পাওয়া মেইন ভিলেন, তার বাড়িতে ডাইরেক্টর এসে উঠবিনি বুঝছাও, তার সাথে কনফ্লিক্টে জড়ায়া তুমি 1 নাম্বার নায়কের যে আসন খান করে লিচাও সেটা কি হারাবার চাও নাকি? ডাইরেক্টরের লিস্টিটা তো সেটি জমা দিবি না, কি করছাও নাকি? আর কিছু কর আছে তো করের না, আর তেমন কিছু কর নেই। তো কর আছে না, তুমি উত্তর না দিলে পরে আমাদের ইনসার্ট লাগতেছে আর কি। না। আমি বলতে চাচ্ছি যে তোগারের কি বিষয় সেটা তোগারের হয়ে আমার কাছে কবি। তুই খাইবারের বিষয়ে একটা সাইড ভিলেন, তার বিষয়ে তুই একটা মেন নায়কের কাছে কথা করছিস, তোগারে ভাইবে চিনতে কথা কইছিস। আর কি করতে চাস? তোগারে কোনো বিষয় আছে সেটা না। করতে পারিস। খাইবারের বিষয় ওর সাথে আমি দেখবানি। আমরা গ্রামের ছাল, তাই মনে করলাম যে কথাটা বললি একটু জানাই রাখি, তোমার উপকার হোক। না, গ্রামের ছোট ভাই হিসেবে তোমার জন্য একটু উপকার তো আমরা করে পারি না, কি করছাও? তাই তো ভালো, আমি শুনলাম। খাইবারের আমি জিজ্ঞেস করবানি ও কি করতে চায়, ওর সাথে আমার ডাইরেক্ট অ্যাকশনে কথা হবে নি। আর তোগারের আমি মতলবটা বুঝতে, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনেছি। তোরা বলে নায়ক হতে চাচ্ছিস, তুই বল নায়ক হতে, তুই বল নায়ক হতে চাচ্ছিস। তো আমার মনে হয় হতে যাওয়ার আগে নিজের সম্পর্কে একটু ধারণা করে নিস। তোগারের বাড়িতে নিশ্চয়ই বড় বড় আয়না আছে, সামনে খাড়াইয়া নিজেরে দেখবি, তারপরে নিজের চিন্তাটা নিজে করে নিস। আর খাইবার আমার ছোটকালের বন্ধু, যদি এখন আমি চাচা বলতে বাধ্য হচ্ছি বিভিন্ন প্রফেশনাল কারণে, সেটা তোকারে বলা যাবে না, ছোট ভাই আছিস, সেটা আমি আর ওর মাধ্যমে আমি এটা সলিউশন করে দিব। আর কিছু বলার থাকলে বলতে পারিস। শোনো ভাই, তুমি যে কথাটা কইলা যে নায়কের জন্য আমরাও ইয়া করতেছি, চেষ্টা চরিত্র চালাচ্ছি, কিন্তু সেটা তো তুমি বোঝো নাই। তুমি তো নাম্বার নায়ক 1, কিন্তু সাইড নায়কও 2-1 দরকার আছে। তোমার ভালোর জন্যই কথাটা কইলাম বুঝছাও। খয়বার কাহার সাথে এভাবে তুমি কাহা কাহা করে লোকটা খেপা দিও না, কারণ ডাইরেক্টরের লিস্টে সেটি জমা দিবি, এই বিষয়ে আমরা কনফার্ম। তুই সাইড না করতে যাচ্ছিস, তুই কি হতে যাচ্ছিস? তোমার ছোট ভাই হিসেবে একটা ভালো কাস্টিং পেতে যাচ্ছি। দেখ পানি যা, আর খাইবারের পিছনে পিছনে ঘুরিস নি। নায়ক ইজ নায়ক, ভিলেন ইজ ভিলেন। সবসময় মনে রাখবি, ফিল্ম এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে নায়ক সবসময় উপরে থাকবে, ভিলেন সবসময় নিচে থাকবে। যত পাত্রাটাকে নায়কের নিচেই থাকতে হবে। যা এখন জাতি পারিস না, আমরা যেটা গরম হয়ে গেছে আমার, চলে যা। শোনো ভাইরাম, রাগি যাচ্ছে। চলে যা করছি, চলে যা। আমরা যেটা ভাবলাম সেটা একটু নাকি আমি চলে যাব? না, তুমি বসো, আমরা যাই। আমরা যেটা ভাবলাম তুমি একটু ভাবি। আমি যে ধ্যান করতেছিলাম ওই ধ্যানে থাকি, ডিস্টার্ব করিস নি। পারলে পার দুটো টিপে দে। শোনো ভাই, পা টিপে দিচ্ছে না, কিন্তু তুমি তো নাম্বার 1, সাইড খান একটু দেখো। চল, আমরা যেটা ভাবলাম একটু ভেবে দেখো, তাই না? আর ওই বিষয়টা একটু ভেবে দেখো। চল গেলে আমি কিন্তু স্বপ্নের মধ্যে এখন মারামারি দেখতে পারি, পা দিয়ে কিন্তু ধামধুম মারতে পারি। সরে এখান থেকে। আপনি প্রধান সেনাপতি হয়ে যদি আমাকে আপনি সাহায্য না করেন, কে দেবে আশা, কে দেবে ভরসা? বাংলার, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তুমি বলেছিলে দাদু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, আমি দেইনি। আজ বাংলার আকাশে এই দুর্যোগের ঘনঘটা, এই মুহূর্তে মির্জাফর আলী খান, আপনি প্রধান সেনাপতি হয়ে আপনি যদি বিমুখ হন, তাহলে আমাকে কে দেবে আশা, কে দেবে ভরসা, কে দেবে? বাংলার, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তুমি বলেছিলে দাদু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, আমি দেইনি। বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা, কে দেবে ভরসা? ঘোড়া মজিদ ঘোড়ায় চড়ে মেম্বারের নামে কোনো ইনকোয়ারি করে বেড়াচ্ছে? ভাবি, আমি তো বুঝতে পারলাম না সে কি ইনকোয়ারি করে বেড়াচ্ছে। মেম্বারের কিছু জানতে চাচ্ছে মেম্বার বিষয়ে?
ভাবি সত্যি কথা বলতে কি ওকে দেখে আমার মনে হয়েছে ও একটা ভাবি আমার মনে হয়েছে কি ও একটা ঝামেলার মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? স্বপ্ন দেখে স্বপ্ন পাগল স্বপ্ন বুনে বাসা, স্বপ্ন দেখে স্বপ্ন পাগল স্বপ্ন বুনে বাসা, স্বপ্নে চলে ভাঙা গড়া স্বপ্নে যত আশা রে, স্বপ্নে যত আশা। দিবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরে ভালোবাসা, দিবালোকে স্বপ্ন দেখা তাসের ঘরের ভালোবাসা, স্বপ্ন প্রেমী বাসে ভালো স্বপ্নে পড়ে থাকা রে, স্বপ্নে পড়ে থাকা। একটুখানি আশার আলো পুরায়ে প্রাণ লাগায় ভালো, একটুখানি আশার আলো জুড়াইয়ে প্রাণ লাগায় ভালো। হোক না ক্ষণিক তাও তো যাবে স্বপ্ন সুখে বাঁচা, হোক না ক্ষণিক তাও তো যাবে স্বপ্ন সুখে বাঁচা, স্বপ্ন প্রেমী পাশে ভালো